লাল প্রোফাইলে সয়লাব ফেসবুক। ভিপিএন ব্যবহার করে ফেসবুকে ঢোকার পর সবার নজর কেড়েছে একটি জায়গায় যে নীল ফেসবুকের রং লাল হলো কিভাবে। অনেকেই এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। ফেসবুক কি নিজেই নিজের রং পাল্টেছে এমন প্রশ্নের উত্তর একদমই না। কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক সয়লাব হয়েছে লাল রঙের প্রোফাইল ফটোতে। আসসালামু আলাইকুম, আমি রিফাত রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগামীকালের কর্মসূচি হলো প্রত্যেকেই রাষ্ট্রীয় যে শোক করা হয়েছে, রাষ্ট্রীয় যে শোক বার্তার ঘোষণা দেওয়া হয়েছে, সেই জিনিসটা আমরা প্রত্যাখ্যান করব। আগামীকালের রাষ্ট্রীয় শোক আমরা মানি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকালকের রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করছে। মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত ফেসবুকের বাংলাদেশি বিভিন্ন প্রোফাইল, গ্রুপ ও পেজ ঘুরে এমন চিত্র দেখা যায়। প্রোফাইলে লাল ছবি দেওয়ার পাশাপাশি নিজেরাও চোখে মুখে লাল কাপড় বেঁধে একক বা দলীয় ছবি প্রকাশ করেছে তারা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। লাল কাপড় পরার কারণ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আব্দুল হান্নান বলেন, সরকার দেশব্যাপী গণহত্যা চালিয়ে তারপর ছাত্রদের আন্দোলনকে সহিংসতা হিসেবে উল্লেখ করে নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করেছে। এর কারণ হিসেবে আমরা এই কালো ব্যাজ ধারণ করার কর্মসূচি বয়কট করেছি। এখনও তাদের হাতে রক্ত লেগে আছে, তাই আমাদের কর্মসূচি লাল কাপড় চোখে মুখে বেঁধে অনলাইনে ক্যাম্পেইন করা। সম্ভবত দেশের এই পরিস্থিতিতে নিজের অবস্থান পরিষ্কার করে দেশের প্রখ্যাত টেলিভিশন সাংবাদিক জয় মামুন লাল শার্টে নিজেকে আবৃত করেছেন প্রতিবাদী ঢঙে, যেখানে তিনি লিখেছেন, জীবন পুড়ে আগুন ঝরে এমন দ্রোহকাল, আমার সোনার দেশের মাটি রক্তে ভিজে লাল। নাসিমুল বারী, সৌরভ, মোহনা, ডিজিটাল।